এক ব্যক্তি কঠোর পরিশ্রম করে তার বৃদ্ধ মাকে টাকা পাঠাতো। মা নিজের সামান্য প্রয়োজন মিটিয়ে বাকি সব টাকা গরিব দুঃখীদের মাঝে দান করে দিতেন। কয়েক বছর পর ছেলেটি বাড়ি ফিরে এসে মায়ের কাছে তার পাঠানো টাকার হিসাব চাইল। মা শান্ত গলায় উত্তর দিলেন, বাবা, সেই টাকা তো আমি আল্লাহকে আমানত হিসেবে দিয়ে দিয়েছি। ছেলেটি অবাক হয়ে বলল, আপনি যদি টাকাগুলো আল্লাহকে দিয়ে থাকেন তবে তিনি কি আমাকে সেই টাকা ফেরত দেবেন? মা দৃঢ় বিশ্বাসের সাথে বললেন, হ্যাঁ, যদি তুমি তাকে খুঁজে পাও তবে তিনি অবশ্যই সবকিছু ফিরিয়ে দেবেন। মায়ের কথায় ছেলেটি আল্লাহকে খুঁজতে বেরিয়ে পড়ল। পথের মধ্যে এক গভীর জঙ্গলে একটি ঘোড়া দৌড়ে তার কাছে এসে জিজ্ঞেস করল, হে মানুষ, তুমি কোথায় যাচ্ছ? সে বলল, আমি আল্লাহকে খুঁজতে যাচ্ছি। ঘোড়াটি তখন বলল, যদি তার দেখা পাও তবে জিজ্ঞেস করো, রাতে কেন অদ্ভুত আওয়াজে আমি ভয়ে কেঁপে উঠি আর আমার শক্তি শেষ হয়ে যায়। মুসাফির কথা দিল এবং সামনে এগিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর একটি শুকিয়ে যাওয়া গাছের নিচে সে বিশ্রাম নিচ্ছিল। গাছটি তাকে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ মুসাফির? সে একই উত্তর দিল। গাছটি তখন অনুনয় করে বলল, যদি তার দেখা পাও তবে জিজ্ঞেস করো, কেন আমার কাণ্ড শুকিয়ে যাচ্ছে, পাতা ঝরে পড়ছে আর আমি কেন প্রাণহীন হয়ে যাচ্ছি। মুসাফির গাছকেও পথা দিয়ে সামনে চলল। পথের মাঝে তার সাক্ষাৎ হলো এক জ্ঞানী দরবেশের সঙ্গে। দরবেশকে সে তার উদ্দেশ্য এবং ঘোড়া ও গাছের প্রশ্নের কথা জানালো। দরবেশ হেসে বললেন, তুমি যে টাকা ফেরত চাইতে এসেছো, আল্লাহ তো তা দ্বিগুণ করে তোমার বাড়ির পথেই পাঠিয়ে দিয়েছেন। আর তোমার প্রশ্নের উত্তর হলো, ঘোড়াকে বলো যতদিন কোনো মানুষ তার পিঠে না চড়বে সে এমনই ভীত থাকবে। আর গাছকে বলো তার শেকড়ের নিচে গুপ্তধন আছে যা বের না করা পর্যন্ত সে সতেজ হবে না। মুসাফির দরবেশকে ধন্যবাদ জানিয়ে ফিরে চলল। সে ঘোড়ার পিঠে চড়ে তার ভয় দূর করল এবং গাছের নিচের মাটি খুঁড়ে গুপ্তধন বের করে গাছকে বাঁচালো। সেই গুপ্তধন নিয়ে সে বাড়ি ফিরে মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি আল্লাহকে খুঁজে পেয়েছি। তুমি যা দিয়েছিলে তিনি তার চেয়েও বহুগুণ বেশি আমাকে ফিরিয়ে দিয়েছেন। মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করতে কৃপণতা করে সে কখনোই তার সম্পদের বরকত খুঁজে পায় না।